আসসালামু আলাইকুম গাইস, কেউ সবার কেমন আছেন? তো আজকে আমি আপনাদের কাছে নিয়ে আসছি Itel Awesome A70 অ্যান্ড প্রথমেই আমি বক্সটিকে কেটে নিচ্ছি। পলি যেহেতু আছে ইনটেক পলি, তো ইনটেক পলিটা আমি কেটে নিচ্ছি অ্যান্ড ভিতরে কী কী আছে সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে বক্সটা খুললে ফোনটা বের করে নিলাম এবং বক্সের ভিতরে কী কী আছে সেটা আপনাদেরকে প্রথমে দেখে একটা ইউজার গাইড ছিল আর একটা ব্ল্যাক কালারের সিলিকন কভার দিয়েছে। চলে আসলাম হচ্ছে গিয়ে টাইপ সি কেবলের কাছে। টাইপ সি কেবলটা মোটামুটি হার্ড মনে হয়েছে আমার কাছে, তো এটা ভালো একটা লং টাইম একটা সাপোর্ট পাওয়া যাবে। তো এরপর হচ্ছে গিয়ে একটা সিম ইনজেক্টর, যেটা নর্মালি অ্যাজ ইউজুয়াল দিয়ে থাকে। তারপরে হচ্ছে আমরা চলে আসলাম হচ্ছে চার্জারের কাছে। চার্জার দিয়েছে 10 ওয়াটের একটা চার্জার। বেসিক্যালি স্মার্ট মানে মিড রেঞ্জের স্মার্টফোনে 10 ওয়াটের চার্জারই দিয়ে থাকে। তো এরপরে চলে আসলাম হচ্ছে ফোনের কাছে। তো ফোনটা আমি জাস্ট পলি থেকে খুলে নিচ্ছি। তো ফোনটা আপনাদেরকে দেখাবো ফোনটার আউটলুকটা কেমন। তো এইটা হচ্ছে ফোনের ব্যাক সাইড আউটলুক। আমার কাছে দুইটা কালার ছিল, তার জন্য দুইটার পিকচারে আপনাদেরকে দেখালাম। আমার কাছে ব্লুটা বেশি ভালো লাগছে, বিকজ ব্লুটার ডায়মন্ড শেডটা গ্লো করতেছিল আর কি। তো বলা যায় ওয়ান কাইন্ড অফ একটা গর্জিয়াস লুক দিছে, বিকজ ব্যাক সাইড থেকে একটা আইফোন একটা ভাব আছে। মিড রেঞ্জের ভিতরে এটা অনেক বড় একটা ব্যাপার। তো এরপরে আমি হচ্ছে ফোনের পলিটা উপরের স্ক্রিন পলিটা খুলে নিচ্ছি। তো যেহেতু আমাদের কাছে একটা কাভার আছে, তো কাভারটা লাগিয়ে হাতে কতটুকু হ্যান্ডি হয় সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি কাভারটা লাগিয়ে নিচ্ছি। তো একটা ভাইব আছে আর কি বলা যায় কাভার লাগানোর পর, যেহেতু একটা মেগাসাফা একটা কাভারের মতো একটা কাভার দিয়েছে। তো কাভারটা খুলে নিচ্ছি, আপনাদেরকে আমি ইন্টারনাল পারফরমেন্স সম্পর্কিত অবগত করব অ্যান্ড ক্যামেরা পারফরমেন্সটাও দেখাবো। তো ফোনটা আমি ওপেন করে নিলাম। তো এরপরে হচ্ছে হোম মেনুতে চলে আসছি। তো টাচ রেসপন্স মোটামুটি খারাপ না, ভালোই দেখলাম। লাইক মিড রেঞ্জের ফোনে যতটুকু হয়, বাট নর্মালি পারফরমেন্স মানে টাচ স্মুথনেসটা মোটামুটি ভালোই। তো এরপরে চলে আসলাম হচ্ছে ডিভাইস ইনফোতে, যেটা হচ্ছে আপনাদেরকে ফোনের কনফিগারটা বলি। স্পেকট্রামের T603 প্রসেসর দিছে, 13 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, ফ্রন্ট ক্যামেরা দিচ্ছে 8 মেগাপিক্সেলের অ্যান্ড 4GB র্যাম এবং 4GB এক্সপেন্ডেবল র্যাম, 5000 mAh ব্যাটারি, যেটা একটা বেস্ট ভালো ব্যাটারি ব্যাকআপ দিবে বলা যায়। তো এরপরে আমরা চলে যাচ্ছি ক্যামেরা পারফরমেন্সের দিকে। ক্যামেরাটা কীরকম করছে সেটা আপনাদেরকে দেখাবো। তো প্রথমে একটা পিকচার তুলে নিলাম এবং পিকচারের কোয়ালিটি সম্পর্কে অবগত করবো। তো তার সাথে আমি ফ্রন্ট ক্যামেরাটার একটা পিকচারও নিয়ে নিচ্ছি, যাতে আপনাদেরকে দুইটা পিকচার একসাথে কম্পেয়ার করে দেখাতে পারি। তো যেহেতু আমার পিকচার নেওয়া শেষ, এখন ফ্রন্ট ক্যামেরার পিকচারটা দেখাচ্ছি। আসলে অ্যাভারেজ একটা পারফরমেন্স বলবো, মানে একদম মিড রেঞ্জে যেটা হয় মোটামুটি চলে আর কি। তো এরপর হচ্ছে ব্যাক ক্যামেরার পিকচারটা আপনাদেরকে দেখাচ্ছি আর কি। মোটামুটি শার্প বলা যায় আফটার জুম। লাইক আমি কিছু জুম করেও দেখলাম যে আসলে ফেস কতটুকু ক্লিয়ার। তো মোটামুটি বেশ ভালোই ক্লিয়ার আসতেছিল এখানে, যেহেতু 13 মেগাপিক্সেলের ক্যামেরাটা দিয়েছে। তো মোটামুটি একটা ভালো পারফরমেন্স আছে। তো এই ছিল আজকের ভিডিওতে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।